সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আওয়ামী লীগকে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে কি হবে না, এটা নিয়েই একটা জল্পনা-কল্পনা, বড় ধরনের প্রশ্ন তৈরি হয়েছে। ইতিমধ্যেই ডক্টর মোহাম্মদ ইউনূস বিবিসিকে একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন, আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে কি করবে না সেটা তাদের বিষয়। তবে এই কথায়, তার এই বক্তব্যে মনে হলেও তিনি আওয়ামী লীগের বিষয়ে আসলে মাথা ঘামাতে চাচ্ছেন না, যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেবেন কি দেবেন না। সরকারের পক্ষ থেকে কোনো বাধা না দেওয়ার কথা বললেও তার আগের একটি বক্তব্যতে স্পষ্ট যে তিনি এক ধরনের আওয়ামী লীগ বিরোধী মনোভাব পোষণ করেন। সম্প্রতি তিনি বিবিসি বাংলাকে একটা সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারে তিনি দেশে যে অস্থিরতা তৈরি হচ্ছে, এটার জন্য তিনি আওয়ামী লীগকে দায়ী করেছেন। এই আওয়ামী লীগকে দায়ী করার কারণে একটা বড় ধরনের প্রশ্ন উঠেছে, যে একটা নিরপেক্ষ সরকার কেন একটি দলের বিরুদ্ধে কথা বলবে? কিংবা যখন আওয়ামী লীগের আমলে কোনো ধরনের বিশৃঙ্খলা হতো, কোনো ধরনের ঘটনা ঘটতো, নেতিবাচক ঘটনা ঘটতো, অপরাধমূলক ঘটনা ঘটতো, তখন আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে দৃঢ়ভাবে জামাত বিএনপির উপর দোষ চাপিয়ে দেওয়া হতো। ঠিক একই সময়ে যখন আপনি একটা নিরপেক্ষ সরকারকে বাংলাদেশের ক্ষমতায় বসিয়েছেন, তখন সে যখন দেশকে চালাতে অসমর্থ হচ্ছে, চালাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না, তখন সে আওয়ামী লীগের উপর দোষ দিয়ে এক ধরনের রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন। তাহলে একটা এই নিরপেক্ষ সরকার, একটা তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, যেটাই বলেন না কেন, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতায় বসা একটা সরকার কি এভাবে বক্তব্য দিতে পারে? এরপরে আমরা দেখতে পেলাম আওয়ামী লীগের পক্ষ থেকে বড় ধরনের একটি বার্তা এলো, যে ইউনূস সরকারের অধীনে আওয়ামী লীগ কোনো নির্বাচনে যেতে চায় না। কেন এই ধরনের বার্তা আওয়ামী লীগের দিক থেকে এলো? একই সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূস আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়ার বিষয়ে কি মনোভাব পোষণ করেন, সেটা নিয়ে কথা বলবো। বিবিসিকে একটি সাক্ষাৎকার দিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে কিনা এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে কিনা সেই সিদ্ধান্ত তারা নেবে। নির্বাচনে কে অংশ নেবে তা নির্বাচন কমিশন ঠিক করবে। তিনি সেখানে এই বিবিসিকে এই সাক্ষাৎকারে তিনি বলেন, দীর্ঘদিনের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছর ক্ষমতাচ্যুত হওয়ার পর তাকে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিতে বলা হয়েছিল। তিনি হতচকিত বোধ করেছিলেন। আমার ধারণা ছিল না যে আমি সরকারের নেতৃত্ব দেব। আমি আগে কখনো সরকার চালাইনি, অথচ আমাকেই প্রয়োজনীয় কাজগুলো করতে হবে। ব্যাপারটি যখন ঠিক হয়ে গেল, যখন আমরা কাজগুলো সংগঠিত করতে শুরু করি, আইন শৃঙ্খলা পুনরুদ্ধার, দেশের জন্য অর্থনীতি ঠিক করা আমাদের অগ্রাধিকার ছিল। এই সবের মধ্যে যখন আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারে অবনতির পর্যায়ে গেল, মানে ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন তিনি কোন প্রেক্ষাপটে তিনি ক্ষমতা নিয়েছেন এবং আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করতে দেবেন কিনা সেই বিষয়ে আসলে তিনি কি ভাবছেন। এতদিন ধরে সরকারের বিভিন্ন জন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা বললেও, সরকারের বাইরে যারা রয়েছেন, যারা অভ্যুত্থান করেছেন, বা এই অন্যান্য রাজনৈতিক দলের বিভিন্ন জন হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধের কথা বলা হলেও, এই ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবেন কি করবেন না, এটা আওয়ামী লীগের বিষয়। আমি মনে করি এটাও এক ধরনের এমন একটি বক্তব্য, যেটা আওয়ামী লীগকে, মানে বলটি আওয়ামী লীগের কোর্টে দিয়ে দেওয়া হলো। আওয়ামী লীগ আসলে কিভাবে খেলবে? আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করা, আওয়ামী লীগের নেতাকর্মীরা যেভাবেই ভাবেন, আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করা কঠিন, খুবই কঠিন। কেননা দেশে যারা নির্বাচনে অংশ নিত, আওয়ামী লীগের যারা এমপি হওয়ার যোগ্য বা যারা এমপি প্রার্থী ছিল, আপনি সুবিধাভোগী বলেন আর দলের ত্যাগী কর্মী, নেতাকর্মী যেই বলেন, একেবারে কেন্দ্র থেকে ইউনিয়ন পর্যায়ের ওয়ার্ড পর্যন্ত কোনো নেতাকর্মী কি সুখে শান্তিতে আছে? তাকে কি যদি বলা হয় যে বিনা টাকায়, মানে দলকে টাকা না দিয়েও আপনি আগামী নির্বাচনে অংশগ্রহণ করেন, এমন কোন নেতা পাওয়া যাবে? সেই ক্ষেত্রে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলেও আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করা কঠিন। কঠিন এই কারণে, প্রার্থী পাওয়ার ক্ষেত্রে কঠিন, এবং নির্বাচনের মাঠে যে একটা লড়াই করতে হয়, এই যে প্রতিপক্ষ যারা থাকে তাদের সঙ্গে যখন মুখোমুখি দাঁড়িয়ে আপনার নিজের ভোটগুলোকে অন্তত নিশ্চিত করতে হয়, সেই ক্ষমতা এখন আওয়ামী লীগের নেই। সেক্ষেত্রে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করা খুবই কঠিন। ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তত গত কিছুদিনে এটা বুঝেছে যে আওয়ামী লীগ নির্বাচনে এলেও তাদের এক ধরনের পরাজয় হবে, যে তারা ভোটের মাঠে লড়াই করতে পারবে না। কারণ কোন সরকারি বাংলাদেশের একেবারে নিরপেক্ষ, তারপরে এই এক সংঘর্ষহীন একটা নির্বাচন দিতে সক্ষম নয়। সেক্ষেত্রে আওয়ামী লীগের সেই ক্যাপাবিলিটি এখন নেই। সেই জায়গা থেকে
যখন হচ্ছে নানানজন নানান কথা বলছে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করতে দেবে না, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস যখন একজন রাজনৈতিক ব্যক্তির মতো বক্তব্য দিচ্ছে একটি নিরপেক্ষ সরকারের প্রধান হয়েও, তখন তাকে হচ্ছে নানাভাবে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। এই যে তিনি বিবিসি বাংলায় একটা রিপোর্ট করা হয়েছে আওয়ামী লীগ নিয়ে, অধ্যাপক ইউনূসের বক্তব্য কি রাজনৈতিক, এই যে তিনি বলেছেন দেশে যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হচ্ছে এর পেছনে আওয়ামী লীগ দায়ী। আপনারা কি মনে করেন এর পেছনে কি শুধু আওয়ামী লীগ দায়ী? আওয়ামী লীগ এর পতন হলো, এরপর আমরা দেখলাম হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা পালিয়ে গেল, যারা দেশে ছিল তারা আত্মগোপনে রয়েছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা দুই একটি নাশকতার চেষ্টা করেছে, কিন্তু সেগুলো কি সরকার সফল হতে দিয়েছে? সরকারকে তো বিভিন্ন স্থান থেকে নাশকতার পরিকল্পনা যারা করছেন, যারা হচ্ছে এই মিছিল মিটিং এ নামছেন, যারা হচ্ছে এই লিফলেট বিতরণ করেছেন, সব ধরনের আওয়ামী লীগ একটা কর্মসূচি দিয়েছিল, লিফলেট বিতরণ, হরতাল কর্মসূচি, সরকার কি সবখান থেকে গ্রেপ্তার করেনি? আওয়ামী লীগের কোনো চিহ্ন এখন রয়েছে? আওয়ামী লীগের মাঠে কোনো রাজনীতি রয়েছে? সেই জায়গায় আওয়ামী লীগ কিভাবে বিশৃঙ্খল করছে? আওয়ামী লীগকে ডাকাতদেরকে টাকা দিয়ে হচ্ছে ডাকাতি করার জন্য বলছে? আওয়ামী লীগ কি মবকে টাকা দিয়ে বলছে তোমরা হচ্ছে বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়িঘর ভেঙে দেশকে অস্থিতিশীল করো, এরকম বলছে? বলছে না। এগুলো সরকারের দুর্বলতার কারণে তৈরি হচ্ছে। আর ঠিক সেই কারণে সরকার যখন নিজের দুর্বলতাগুলোকে মীমাংসা করতে ব্যর্থ, যখন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সরকার ব্যর্থ, যখন দেশের মানুষকে শান্তিতে রাখতে যখন হচ্ছে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যখন ব্যর্থ, তখন তারা আওয়ামী লীগের দোষ দিয়ে দায় সাধছে। এর বাহিরে আর কোনো কিছু না। কিন্তু আওয়ামী লীগের দোষ দিতে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস এক ধরনের একটি ধরা খেয়ে গেলেন। ধরাটি হলো কেমন? যে হচ্ছে যে তিনি এই মানে নিরপেক্ষ সরকারের প্রধান হয়ে তিনি একটা দলকে দোষারোপ করে তিনি আসলে বাঁচতে চাইছেন। এটা নিয়েই হচ্ছে নানানজন হচ্ছে নানান বক্তব্য দিলেন। এটা নিয়ে হচ্ছে বিশ্লেষকদের তথ্য তুলে ধরেছেন হচ্ছে বিবিসি বাংলার এই রিপোর্টে। সেখানে একজন লেখক রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদ, তিনি বিবিসি বাংলাকে বলেন, অতীতের মতো এখনো কোনো ঘটনা ঘটলে অভিযোগ করার প্রবণতা দেখা যাচ্ছে। অন্যদিকে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, দলবদ্ধ বিশৃঙ্খলা বা মব থামানো যাচ্ছে না, অর্থনৈতিক মন্দা অবস্থা কাটিয়ে ওঠা কতটা সম্ভব হয়েছে বা কতটা গতি পেয়েছে সেটা প্রশ্ন রয়েছে বিশ্লেষকদের অনেকে। তারা বলছেন এমন পরিস্থিতিতে বিভিন্ন ক্ষেত্রে সরকারের দুর্বলতা, অদক্ষতার বিষয়ে আলোচনা আছে, অনেক ক্ষেত্রে ব্যর্থতার অভিযোগও উঠছে। এই প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায় থেকে ক্ষমতাচ্যুতদের বিরুদ্ধে রাজনৈতিক বক্তব্য আসতে পারে। যাতে এই রাজনৈতিক বক্তব্যগুলো একটা নিরপেক্ষ সরকারের দিক থেকে দিতে পারে না। কেন পারে না? কারণ হচ্ছে এটাকে একদম রাজনৈতিক মানে কোনো ছত্রছায়ায় যে এই সরকার যে ক্ষমতায় বসেনি, একই সঙ্গে এই যে রাজনৈতিকভাবে যে তারা প্রভাবিত না, সেই জিনিসটা যেন প্রমাণিত করতে পারে। তো আওয়ামী লীগ এই রিপোর্টে হচ্ছে আওয়ামী লীগ কিভাবে ঘুরে দাঁড়াতে চায় নানান বিষয়ে কথা বলা হয়েছে। সেখানে বলা হয়েছে যে আওয়ামী লীগ আসলে প্রথম দিকে কিছু কর্মসূচি দেওয়ার মানে ঘোষণা দিলেও, যেমন ধরেন যে 10 নভেম্বর তারা একটা সমাবেশ করতে চেয়েছিল, সেটা মাঠে মারা গেল। তারা হচ্ছে লিফলেট কর্মসূচি দিয়েছিল, লিফলেট বিতরণ কর্মসূচি, সেটা খুব একটা সফল হয়নি, হরতাল দিয়েছিল, পরে ইস্তেমা নানান কারণে হচ্ছে হরতাল বাতিল করলো। অর্থাৎ আওয়ামী লীগ এখন মাঠে কোনো কর্মসূচি দিয়ে টিকে থাকতে পারবে না বা হচ্ছে সেখানে জায়গা করে নিতে পারবে না, অন্তত এই সরকারের আমলে। ঠিক আওয়ামী লীগের নেতাকর্মীরাও যখন দেখছে যে হচ্ছে লিফলেট কর্মসূচি থেকে গ্রেপ্তার হচ্ছেন, হরতালের কারণে গ্রেপ্তার হচ্ছেন, তার মানে হরতাল ঘোষণা দেওয়ার কারণে গ্রেপ্তার হচ্ছেন, তারপরে হচ্ছে আকম মোজাম্মেলের বাড়ি ভাঙচুর করতে যাওয়াদেরকে ঠেকানোর কারণে তাদেরকে ডেভিল হান্টের মতো অপারেশন চালিয়ে প্রায় 10,000 আওয়ামী লীগ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। যখন এত গ্রেপ্তার চলছে, তখন হচ্ছে তৃণমূল থেকে কেন্দ্রের অন্তত যারা পলাতক রয়েছেন তাদেরকে বলা হচ্ছে যাতে এখন কোনো কর্মসূচি না দেওয়া হয়, যাতে নেতাকর্মীরা শান্তিতে থাকতে পারেন। সেই জায়গা থেকে আওয়ামী লীগ এখন কোনো কর্মসূচির পথে হাঁটছে না। অর্থাৎ কর্মসূচি না দেওয়ার কারণে দলের মধ্যে একটা নিষ্ক্রিয়তা আসতে পারে। এই নিষ্ক্রিয়তা আসার ফলে দলটি আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে সক্ষম কিনা, যদি ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার মানে তাদেরকে হচ্ছে সুবিধাও দেয়, মানে সুবিধা না, মানে হচ্ছে তাদেরকে নিষিদ্ধও না করে, তাহলেও কি তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা, এটাই বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। একই সঙ্গে তাদের তৃণমূলের নেতাকর্মীরা ভাবছে যে আপাতত গ্রেপ্তার এড়িয়ে বা হচ্ছে সরকারের মানে বিষোদ্গারের মুখে না পড়ে বা সরকারের একেবারে বিরুদ্ধে না গিয়ে কোনোভাবে হচ্ছেন দলীয় নেতাকর্মীদের সঙ্গে মানে যোগাযোগ রক্ষা করে কোনোভাবে সংগঠিত হওয়া যায় কিনা সেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে আওয়ামী লীগের একজন নেতা মোহাম্মদ আলী আরাফাত, যিনি হচ্ছে আওয়ামী লীগের সময় হচ্ছে তথ্য
প্রতিমন্ত্রী ছিলেন, তিনি একটি বক্তব্য দিয়েছেন। বিদেশে অবস্থান করা একাধিক নেতা ও দেশের ভেতরে কয়েকটি জেলার নেতাদের সঙ্গে কথা হয়। তারা দাবি করেন এই মুহূর্তে কোনো কর্মসূচিতে না গিয়ে শেখ হাসিনার নেতৃত্বে দলকে সংগঠিত করার জন্য বলছেন। মিস্টার আরাফাত বলেন, অধ্যাপক ইউনূসের অধীনে, সরকারের অধীনে কোনো নির্বাচন নয়, আর নির্বাচন হলে অন্তর্ভুক্তিমূলক হতে হবে। এই অবস্থান নিয়ে যারা আন্তর্জাতিক পর্যায় থেকে চাপ তৈরির লক্ষ্যে কাজ করছেন তারা। তবে আওয়ামী লীগের নেতাদের মূল কথা হচ্ছে দেশের ভেতরে অবস্থান নিয়ে দাঁড়াতে তারা সময় ও সুযোগের অপেক্ষায় রয়েছেন। অর্থাৎ আওয়ামী লীগের নেতারা সময় ও সুযোগের অপেক্ষায় রয়েছেন। তারা এখন হচ্ছে ওই কোনো কর্মসূচিতে না গিয়ে নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করে, এবং কেন্দ্রীয় নেতারা চাচ্ছেন আন্তর্জাতিকভাবে একটা চাপ তৈরি করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের অধীনে তারা কোনো নির্বাচনে না যাওয়ার পক্ষে, অর্থাৎ এই সরকারের অধীনে কোনো নির্বাচন না করার পক্ষেই তারা হচ্ছে মত দিচ্ছেন। সেটা আদৌ সম্ভব হবে কিনা, আওয়ামী লীগের এই দাবি, এই চাপ কাজে লাগবে কিনা, সেটা কিন্তু সময় বলে দিবে। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে আওয়ামী লীগের কোনো চাপ, কোনো দাবি কাজে আসবে না। কিন্তু আওয়ামী লীগের যে ভোট ব্যাংক রয়েছে, আওয়ামী লীগের যে সমর্থন রয়েছে, সেই সমর্থন কাজে লাগিয়ে তারা একটা বাজিমাত দেখাতেই পারে, সেটা যে কোনো ভাবেই। তবে মাঠের রাজনীতিতে ঘুরে দাঁড়াতে তাদের কিন্তু সময় লাগবেই। তবে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই রাজনৈতিক বক্তব্য নিয়ে আপাতত তার নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন উঠবে। সুপ্রিয় দর্শক, আপনাদের কেমন লেগেছে, বা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস বা আওয়ামী লীগ কিভাবে ঘুরে দাঁড়াতে পারে, এইসব বিষয়ে মন্তব্য করে জানাতে ভুলবেন না। আজ এই পর্যন্তই।